মুর্শিদাবাদ জেলা অনেকটা বাংলাদেশের মতন। সেখানে 70% মুসলিম অর্থাৎ সংখ্যালঘু ভাই বোন, আর 30% হচ্ছে 30% হচ্ছে হিন্দু। কিন্তু ভাবতে পারবেন না ওই 30% হিন্দু বাঙালিরা কত বড় বড় নামযজ্ঞের হরিবাস্য তৈরি করে। কারণ মুর্শিদাবাদে আমি অনেক গান গাই বাবা, আর যারা গৌর কথার পাগল, সেই মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় শহরের নাম কি খুব ভালো করে বুঝে নিন, কাকে আবার ডাকছে পেছনে তাকিয়ে। মুর্শিদাবাদের সব থেকে বড় শহরের নাম কি? নদিয়া জেলার সব থেকে বড় শহরের নাম কি তাও জানো না? নদিয়া জেলায় থাকো, নদিয়া জেলার সব থেকে বড় শহরের নাম জানো না? কৃষ্ণনগর। হ্যাঁ, প্রত্যেকটা জেলার একটা করে ডিস্ট্রিক্ট টাউন থাকে, প্রত্যেকটা জেলার। তা নদিয়া জেলার যেমন সবকিছু কৃষ্ণনগরে, মুর্শিদাবাদের তেমন বহরমপুর। আর সেই বহরমপুর থেকে আনুমানিক 24-25 কিলোমিটার দূরে আরেকটি শহর আছে। কেউ যেন বলবে না বুঝতে পারিনি, এটা কিন্তু আমি শুনতে চাই না, এই জন্য গোড়া থেকে আলোচনা হচ্ছে। বহরমপুর থেকে আনুমানিক 24-25 কিলোমিটার দূরে আরেকটি শহর আছে যার নাম হলো কান্দি। সেই কান্দির জমিদার ছিলেন সেই সময়ে গঙ্গা গোবিন্দ সিংহ। তার ছোট ভাইয়ের নাম ছিল রাধা গোবিন্দ সিংহ। কিন্তু রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তানাদি ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। সেই প্রাণকৃষ্ণ সিংহের আমার একটি পুত্র সন্তান ছিল যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। নামগুলো ধরলে বলতে পারবেন তো? ছোটবেলায় দাদু গঙ্গা গোবিন্দ সিংহ কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকতেন বলেই পরবর্তীকালে তিনি বৈষ্ণব জগতের লালাবাবু নামেই পরিচিত হয়েছিলেন। মাথায় ঢুকলো? এবার বলুন, প্রথম দুই ভাইয়ের নাম কি বললাম? গঙ্গা গোবিন্দ সিংহ আর বাবা রাধা গোবিন্দ সিংহ। বাহ, এই তো এ+। রাধা গোবিন্দ সিংহের কোন সন্তান ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল যার নাম, বাহ, আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন আমার জানা নেই, কিন্তু বেশ ব্রেনটা ভালো। আর হবে না কেন, কালো তিলক করে এসেছেন। এটা তো ভজনশীল মানুষ ছাড়া কালো তিলক করতে পারে না। জানবেন সাদা তিলক আর কালো তিলকের পার্থক্য আছে। কালো তিলক আপনি শখ করে করতে পারবেন না, সাদা তিলক শখ করে করতে পারবেন। কালো তিলক করতে গেলে আপনাকে যদি প্রসাদ ভোজি নাও হতে পারেন, অন্ততপক্ষে নিরামিষ ভোজি হতেই হবে, না হলে কালো তিলক করা যায় না। যদি কেউ শখ করে কালো তিলক করে আর ওদিকে মাছ মাংস খায়, মানে জন্মের অপরাধ হবে বাবা। একেবারে গোদা বাংলায় বললাম, জন্মের অপরাধ। এই অপরাধ আর মাপা যাবে না বাবা। এটাকে বলা হয় রাধাকুণ্ডে রজ। ওমা শাড়িটা তোলো না, উনিও চতুর, ভক্তের পদধূলি নিতে নিতে এলেন। তা সেই প্রাণকৃষ্ণ সিংহের আমার একটি পুত্র সন্তান ছিল যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ছোটবেলায় দাদু গঙ্গা গোবিন্দ সিংহ কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকতেন বলেই পরবর্তীকালে তিনি বৈষ্ণব জগতের লালাবাবু নামেই পরিচিত হয়েছিলেন। সেই সময়ে লালাবাবুদের এক বছরে রোজগার ছিল 52,36,000 টাকা। ধরুন আনুমানিক 500 বছর আগের কথা। তা সেই সময় যদি কারোর এক বছরে 52,36,000 টাকা রোজগার থাকে, বর্তমান দিনে সেই অর্থের পরিমাণ কত হবে? আমরা তো টাকা টাকা করে মরি, চলে গেলে তো সবই ফাঁকা। আমার শ্রী গুরুদেব ভালো কথা বলেন, জানবে বাবা, এই পৃথিবীতে কোনো ব্যক্তি নিজের টাকা নিজে ভোগ করে যেতে পারে নাই।
কথাটা চিন্তা করে দেখবেন, যে যত ধনী ধনী হোক না কেন নিজের টাকা নিজে ভোগ করে যেতে পারে নাই, কারণ চোখ দুটো বন্ধ হলেই মালিকানা পরিবর্তন। অথচ আমরা সেটা আঁকড়ে ধরে পড়ে আছি। নামযজ্ঞের জন্য যদি কেউ 10টা টাকা চাইতে যায় 10 বার বাড়িতে যেতে হবে, আবার 10টা গালমন্দও শুনতে হবে, মানে বার করতে গেলেই অসুবিধা। তখন নিতাই গৌর হরি বল। আরে আপনার শ্রীরামপুর ওরকম নয়, এরকম শ্রীরামপুর, শ্রীরামপুর হবে কেন, জায়গাটার নামটা কি? শ্রীরামপুর, যেখানে সাক্ষাৎ রামচন্দ্রের বাস, সেখানে রামের যারা ভক্ত আছে তারা তারা দেবে না হতে পারে? আবার এর মধ্যে যদি ব্যতিক্রম দেখি আপনাকেই ধরবো, কিন্তু যদি একজনও দেখতে পাই। আপনি বললেন শ্রীরামপুর এরকম নয়, যদি এরপরে কীর্তনের শেষে দেখি কেউ টলতে টলতে আসছে, আপনাকে ধরবো। নবদ্বীপে এখনো টলে, আর আপনি তো শ্রীরামপুর দেখছেন। বৃন্দাবনে এখনো টলে। বলুন, শ্রীরামপুরের অধিকাংশ মানুষ ভালো মানুষ, কিন্তু সবাইকে ভালো বলা যাবে কি বাবা? হরি বল, হরি বল। কিন্তু আমরা সবাইকে ভালো বলি। মানুষ দেখবেন 3 ধরনের অহংকার প্রকাশ করে। কি কি? একটি হচ্ছে অর্থের অহংকার, একটি হলো রূপের অহংকার, আর একটি হলো বিদ্যার অহংকার। দেখবেন যে দেখতে সুন্দর বা সুন্দরী, যার গায়ের চামড়া ধলা আর কি, আমার ঠাকুমা বলতো, বরিশালের লোক তো, দলা মূলা বাঁশের ছাই, ভিতরে কোনো পদার্থ নাই। আমি এটা বললে কেন কয়, দেখিস না আমার গায়ের রং কালা বইলে অমুকে নাক ছিটকায়। এই কথাগুলো ভালো লাগে না শুনতে? হ্যাঁ, এ বলতে পারলে ভালো লাগে। আর এখানে আমি পেয়ে গেছি, এখানে কথা বলা যাবে, আর এই কথা না বলে রস আসবে না। কীর্তন মানে কিন্তু রস বাবা, রস যদি না থাকে কেউ বশ হয় না। তবে এই খেজুরের রস ভেবো না জানাবা, কাজ ঝুলাই তুই যে খাই গায়ে গিয়া। রসের বশবর্তী না হলে কেউ কখনো কীর্তনকে অনুভব করতে পারে না। আজকে আমরা 3 ধরনের অহংকার প্রকাশ করি। একটা হচ্ছে রূপের, দেখবেন যে সুন্দর বা সুন্দরী, মা বা তুমি যেন ভেবো না আমার গায়ের রং পরিষ্কার বলে বলেছে। হ্যাঁ, দেখবেন কালো মানুষকে দেখলেই এক্সের কালা, শুধু কালা না, এক্সের কালা। তো ঠাকুমারে কি জিজ্ঞাসা করিস এক্সের কালা কি জিনিস? জম্মের কালা, হয়তো। তো এটা কি প্রকাশ করলাম, মানে এটা আমার রূপের অহংকার। আমি দেখতে সুন্দর বলে কালো মানুষকে দেখে আমি ব্যঙ্গ করলাম, কিন্তু চলে যাওয়ার পরে ওই কুৎসিত মানুষকেও যেখানে যেতে হবে, সুন্দর বা সুন্দরীকেও সেখানে যেতে হবে। যাওয়ার জায়গাটা আলাদা তৈরি হয় নাই বাবা। যখন চিতায় আগুন জ্বলবে, দুজনার চিতা থেকে ছাই তুলে নিয়ে আসবেন 2 হাতে করে, দেখবেন তো মিলিয়ে তার মধ্যে তফাৎ পান কিনা। তার মানে রূপের অহংকার কতক্ষণ, প্রাণ আছে যতক্ষণ। গেল একটা। 2 নম্বরটা কি? বিদ্যার অহংকার, পাণ্ডিত্যের অহংকার। দেখবেন যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুল টিচার, তাদের একটা পাণ্ডিত্যের অহংকার থাকে। সবার না থাকলেও 99% থাকে, হয়তো 1% ভালো আছে বাবা। পাণ্ডিত্যের একটা অহংকার থাকবেই, মূর্খ ব্যক্তিকে দেখলেই অবজ্ঞা করে। আমার গুরুদেব বলেন ভালো, বলে যে ডাক্তার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, আর স্কুল টিচার হোক, সারাদিন কাজ করবার পরে যখন ঘরে গিয়ে অন্নটা গ্রহণ করতে যায়, ওটা কলমের খোঁচায় তৈরি হয় না। ওটা মূর্খ চাষি সারাদিন রোদে পুড়ে মেহনত করে বলে ওই অন্নটা তোমার মুখে উঠেছে। তার মানে সমাজে কাউকে ছোট করা চলবে না। গেল 2টো অহংকার। আর 3 নম্বর অহংকারটা আমার থেকে আপনারা ভালো জানেন, সেটা কি? টাকা পয়সা থাকলে মারাত্মক অহংকার, এটা সব থেকে বেশি। কাঙাল দরিদ্র গরিবকে সে অবজ্ঞা করবে, কিন্তু টাকা কার সেটাই আমি জানি না। শুধু ধন থাকলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার সঙ্গে নাই।
হাজার ধন থাকলেও সে ধনী নয়। ধরুন আপনার সব আছে, আপনার কাছে গোবিন্দই নাই, আপনার থেকে কাঙাল আর জগতে কেউ নাই। আর যার গোবিন্দ আছে তার চাইতে ধনী আর কেউ নাই, কারণ একমাত্র গোবিন্দই তো সঙ্গে যাবে, আর তো কেউ যাবে না বাবা। তা সেই দাদু গঙ্গা গোবিন্দ সিংহ মারা গেলে সমস্ত ঐশ্বর্যর জমিদারির ভার গ্রহণ করলেন কে? লালাবাবুর পিতা প্রাণকৃষ্ণ সিংহ। কিন্তু তার ভীষণ অহংকার ছিল, মানুষকে মানুষ বলে ভাবতেন না। লালার বয়স যখন 12 বছর, একদিন কাছারির বারান্দায় বসে আছে, জমিদার তো, লালার বয়স তখন 12 বছর। আর আগেকার দিনের জমিদারদের দ্বার রক্ষা করবার জন্য দারোয়ান থাকতো, অর্থাৎ প্রহরী থাকতো। এখনো বড় লোক বাড়িতে থাকে, তবে দারোয়ান না থাকলেও 2-4টে কুকুর থাকে, সিস্টেম পরিবর্তন হয়েছে। আর যদি আপনি যান, ওই কুকুরের ডাক শুনলেই আপনি 10 মাইল দূরে ছুটে পালাবেন। সে যাই হোক, সেই যে দারোয়ান দ্বার রক্ষা করে দাঁড়িয়ে আছে, সেখানে একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ, তার মানে মেয়ের বিবাহের জন্য একজন ব্রাহ্মণ পিতা কিছু অর্থ সাহায্য চাইতে এসেছেন। কিন্তু এই দাড়ি কিছুতেই দ্বার ছাড়ে না, বারবার ভিতরে প্রবেশ করবার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই দ্বারটা ছাড়ে না। কারণ দাড়ির তো দোষ নাই, দাড়ির তো আদেশ নেই, অর্ডার নেই, জমিদার যা বলেছেন তাই রক্ষা করতে হবে। এখন বারবার ওই দৃশ্যটা ওই কাছারির বারান্দায় বসে বসে দেখছে ছোট্ট লালা, তখন তার বয়স 12 বছর। বারবার দেখার পরে ছোট্ট লালা বলে উঠল, প্রহরী, প্রহরী, উনি কে গো? আমি তখন থেকে দেখছি উনি বারবার ভিতরে প্রবেশ করতে চাইছেন, কিন্তু তুমি কিছুতেই প্রবেশ করতে দিচ্ছ না, উনি কে? তখন ওই অসহায় বাবা, দেখবেন অনেকেই আসে মেয়ের বিবাহের জন্য সাহায্য চাইতে, সংখ্যাটা এখন অনেকটা কমে গেলেও পুরোপুরি তো যায়নি বাবা। কিন্তু আমাদের এক শ্রেণীর মানুষ আছে, ভিখারি দ্বারে এলেই গা পুড়ে যায়, গা জ্বলে যায়, হাত আছে পা আছে, খেটে খেতে পারো না, হাঁটো এখান থেকে, কত কিছু দেখতে পাই। জানবেন সব ভিখারি এক নয়। আমার নিজের চোখে দেখা বনগার এক ঔষধের দোকান, মানে ওষুধের দোকান, শনিবার শনিবার বনগাতে ওরা আবার ঠিক করে নিয়েছে শনিবার শনিবারই যাব ভিক্ষা করতে, মানে সপ্তাহে একদিন। গিয়ে দেখছি যে আসছে তাকে 1 টাকা করে দিচ্ছে, কিন্তু কত কথা যে শোনাচ্ছে বাবা। তখন ভাবছি 1 টাকা নেওয়ার থেকে বিষ খাওয়া ভালো। অসহায় মানুষ ক্ষুধার জ্বালায়। এবার দুর্গাপূজার সময় ও আর আমি বনগাঁ প্রতাপগড় মাঠের উল্টো দিকে ওষুধ কিনতে গেছে, তাই আমি বসে আছি। এগুলো চোখে দেখি তো জাগতিক উদাহরণ না দিলে পরমার্থিক চেতনা আসবে না বাবা। তো এই দুর্গাপূজার সময় সেই ভদ্রলোককে দেখেই বোঝা যাচ্ছে অতি কাঙাল, যার কাছেই যায় দুধ ছাই করে তাড়িয়ে দিচ্ছে। তো হঠাৎ করে পকেট থেকে 10টা টাকা বের করে তার হাতে দিল, মনে হয় যেন জীবনে কত আনন্দ সে ফিরে পেয়েছে। তো আমি বললাম, এটা একটা ভালো কাজ করলি। তো আমি বলছে, মামা এদের যদি 10টা টাকা দেই না, এরা মনে করে আমি 1000 টাকা তুলে দিয়েছি, এত আনন্দ। দুর্গাপূজার সময় প্রত্যেকটা মানুষই একটু সুখ চায়, আনন্দ চায়, কিন্তু কেউ আনন্দের চূড়ায় বসে থাকে, আর কেউ কষ্ট দুঃখ যন্ত্রণায় ঘুরে বেড়ায়। এরকম উদাহরণ অনেক আছে জগতে। আপনাদের এখানে কাছাকাছি হরিণঘাটা, কত উদাহরণ দেব। জীবনে 23 বছর কীর্তন গাইছি, পথে ঘাটে কত কিছু দেখতে পাই। আসলে হৃদয়টা এতটাই নরম, কোনোদিন কাউকে না কটু কথা বলতে পারি নাই বাবা। আমি যদি আমার এই হৃদয়টা খুলে দেখাতে পারতাম, কোনোদিন মানুষকে একটা কটু কথা বলতে পারি না। ভাবি একটা বাজে কথা বলবো, সে যদি কষ্ট পায়।
আসলে আমার মায়ের শিক্ষাই ছিল এরকম। আমার গুরুদেবও যে শিক্ষা দিতেন বা দিচ্ছেন, আমার মাও সেই কথা বলতেন, তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, তুমি পাও ক্ষতি নাই। তুই হরিণঘাটায় রাত 2টোর সময় এক মা খাবার যন্ত্রণায় কি ছটফট করছে, পৌষ মাসে শীত, আর আমাদের টিফিন দিয়েছিল। আমরা তো কীর্তনে গেলে কোথাও খাই না বাবা, আবার ভাববেন না যে খাই না বলে বিরাট কিছু, তা নয়, কিছু কিছু জিনিস মেনে চলতে হয়। তো যেখানে যেই আর দলের ছেলেগুলোরা না খেয়ে থাকবে, ওদের জন্য একটু টিফিন নেই কমিটির কাছ থেকে। এখন ওই টিফিনের প্যাকেটগুলো সঙ্গে ছিল, রাত্রি তখন 2টো বাজে। পথের মাঝে দাঁড়িয়ে ওই বুড়ি মাকে 4টে প্যাকেট দিলাম। দেওয়ার পরে কিভাবে যে আশীর্বাদ করবে, আমি শুধু জিজ্ঞাসা করলাম তোমার ছেলে মেয়ে নাই? বলে 4টে ছেলে আছে। বললাম তুমি এই শীতের দিনে? বলে ছেলে থাকলে কি হবে, আজ তো আমি অসহায়, 4টে ছেলে চাকরিজীবী, মা আজকে ক্ষুধায় কাতর। অনেকে বলতে পারেন মায়ের দোষ থাকতে পারে, ওটা বিচার আমি কখনো করব না। মায়ের হাজার গুণ, হাজার দোষ থাক, তুমি সন্তান হিসাবে মায়ের যে গর্ভ যন্ত্রণা, সেই ঋণটাকে শোধ করতে পারবে কি? আজ পৃথিবীর আলো যে তোমাকে দেখিয়েছে, মা আছে বলে বুঝতে পারবেন না, মা না থাকলে বুঝতে পারবেন। আবার এই ছেলেটা তো প্রায় 4 বছর বয়সে মা হারিয়েছে। তো এখন যখনই ওই ওর মাকে দেখতে পায়, আজকেও শুনলাম ওর কাছে কিছু কিছু কথা, তো যার মা জগতে নাই, তার মতন দুঃখী পৃথিবীতে কেউ নাই, তার মতন অভাগা দুনিয়ায় কেউ নাই। কারণ জগতে যেই আপনার কষ্ট বুঝুক না কেন, নিজের মায়ের থেকে কেউ কষ্ট অনুভব করতে পারে না। মায়ের কাপড়ের আঁচলটা হচ্ছে বট গাছের ছায়ার মতন। এটা বট গাছের ছায়ায় যদি শীত গ্রীষ্ম বর্ষা আপনি গিয়ে দাঁড়িয়ে থাকেন, আপনি উপকৃত হবেন, উপকার পাবেন। আর মায়ের কাপড়ের আঁচলটাও সন্তানের কাছে বট গাছের ছায়ার মতো। তাই মা কি জিনিস, এটা যদি কেউ একবার অনুভব করে, জীবনে মায়ের চোখের জল ঝরাবে না বাবা। তাই বলে বাবাকে কষ্ট দেবে সেটাও নয়, মা বাবার মধ্যে কখনো তফাৎ থাকে না বাবা। ঠিক কত উদাহরণ আপনাদের বলবো, বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে। আজকে দেখো, সেই অসহায় বাবা ভিক্ষা চাইতে এসেছে মেয়ের বিবাহের জন্য। লালা বলছে ছি ছি দাঁড়ি, একজন অসহায় বাবা এসেছেন তার কন্যার বিবাহের জন্য অর্থ সাহায্য চাইতে, আর আপনি দাঁতটা ছেড়ে না দিয়ে আমাকে কেন ভুল বুঝছেন ছোট বাবু? আপনার বাবারই তো আদেশ যে তার অনুমতি ছাড়া যেন কাউকে ভিতরে প্রবেশ না করতে দেওয়া হয়। আমিও জমিদারের ছেলে, তুমি আমার বাবাকে গিয়ে বলো এই কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে যেন 1000 টাকা দান করে দেন। বলে যার হয় তার নয়তেই হয়, আর যার হয় না বুড়ো হয়ে মরে গেলেও হবে না। দাড়ি ছুটতে ছুটতে গেল লালা বাবুর পিতার কাছে, বড় বাবু, বড় বাবু, দ্বারে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন। ছোট বাবু বললেন তাকে 1000 টাকা দান করে দিতে, আমি কি দেব? কথাটা শুনে লালা বাবুর পিতা একেবারে ক্রোধে জ্বলে উঠেছে। এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার আমার অনুমতি ছাড়া দান করে, এখনো 1 টাকা রোজগার করবার ক্ষমতা হলো না। বেশ, ছেলে যখন বলেই ফেলেছে, মান তো রক্ষা করতে হবে। একটা থলের মধ্যে 1000 টাকা দিয়ে বলল, ওই ভিখারিকে ভিক্ষা দিয়ে বলবি সে যেন দ্বিতীয়বার আমার দ্বারা ভিক্ষা না করতে আসে। আর লালাকেও নিষেধ করে দিও, সে যেদিন নিজে থেকে অর্থ উপার্জন করতে পারবে সেদিনই যেন দান করার কথা চিন্তা করে। কথাটা শুনে দুজনেই কাঁদছে। ভিখারি বৈষ্ণব প্রহরীকে ডেকে বলছে, দাঁড়ি
এসেছিলাম অসহায় বড়বাবুর কাছে কিছু অর্থ সাহায্য চাইতে, কিন্তু এই কথা শোনার পরে 1000 টাকা তো দূরের কথা, আমি 1টা টাকাও নিতে পারবো না গো। শুধু তাকে বলুন সে যেন আমার মেয়েটাকে একটু দুহাত পরে আশীর্বাদ করে, আমার ওই অসহায় মেয়েটা যেন ভব সিন্ধু তরি পার হয়ে যেতে পারে। ছোট্ট লালা কাঁদছে আর ভাবছে যে পিতার এত ঐশ্বর্য, সেই পিতার কাছ থেকে মাত্র 1000 টাকা, বেশি তো নয়। না না বাবা, আজ থেকে আর আমি এমন জমিদারিতে থাকতে পারবো না, কারণ তোমার ঔরসে আমার জন্ম। আমি তো তোমায় ঘৃণা করতে পারবো না গো, কিন্তু যে পিতার ঐশ্বর্যে চোখ দুটো অন্ধ হয়ে আছে, তার বদন যদি আমি দিবানিশি দর্শন করি, না জানি আমার মনের অজান্তে আমারও কখন অহংকারের নয়ন তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা কথা অনুভব করবেন, এমনি চোখে জল আসবে। কীর্তন শুনে মানুষকে মেরে কাঁদাতে হয় না বাবা, কীর্তন এমন একটা জিনিস, এই যদি কারোর অনুভব থাকে তার অনুরাগ আসবেই, আর অনুরাগ এলে চোখের জল ঝরবেই। শুধু অনুভব চাই, অনুভব কানো প্রীতি, অনুভব ছাড়া কৃষ্ণ প্রেমের জাগরণ হয় না। আজ তোমাদের বদনগুলো দেখলেই আমার কীর্তন করা সার্থক হয়ে যাচ্ছে। জানবে যে কৃষ্ণ বলে কাঁদে না, কৃষ্ণ নাম শুনে কাঁদে না, তার মুখপানে আমার গৌর হরি কখনো চাইতেন না। বলে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখপানে চেও না। কৃষ্ণ কথা বলতে গিয়ে যার মুখপানে চাইলে কৃষ্ণ নাম ভুলে যেতে হয়, তার মুখপানে কোনোদিনও চাইতে নাই। পিতার অহংকার চূর্ণ করবেন বলে 12 বছর বয়সের লালা মুর্শিদাবাদের কান্দি ছেড়ে চলে এলেন বর্ধমান জেলায়। বর্ধমান জেলায় এসে মাত্র 20 টাকা বেতনে একটি কারখানায় কাজ নিয়েছেন। আর এদিকে সারা জন্মের অহংকারের ভাটা পড়ে যায় কোন দিন দেখবেন। অনেক সময় সারা জন্ম ধরে অহংকার করেছে যে মানুষটা, শেষের দিনে সেই যাকে দেখছে তার পা দুটো জড়িয়ে ধরছে, ওগো আমি ভুল করেছি, কিন্তু তখন আর সময় থাকে না বাবা। সারা জন্মের অহংকারের ভাটা পড়ে যায় যেদিন এ দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যায়। আজকে লালাবাবুর পিতার চারিদিক অন্ধকার, শুধু কাঁদে আর বলে লালা রে আমার যে যাবার সময় হয়ে গেল, কিন্তু আমি অহংকার করেছি বলে আজ আমার মুখে একটু গঙ্গা জল দেবার মতনও কেউ নাই, আমার কর্ণ বলে কৃষ্ণ নাম দেবার মতনও কেউ নাই। আমার করনে কে বা নাম দেবে, মুখে গঙ্গার আর জল, আমার করনে কে বা নাম দেবে, আমার মুখে গঙ্গা আমার করনে কে বা নাম দেবে, আমার শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান কে করিবে বল লালা রে। আমার শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান বলি কে করিবে বল বল আমার কি বাই আছে এ জগৎ
তুই ছাড়া আমার আমার পিণ্ড দিতে বল বলে কে বায়া আছে আমার জগতে। লালা তুই ছাড়া মোর পিণ্ড দিতে বল বলে কে বায়া আছে জগতে। লালা তুই ছাড়া মোর পিণ্ড দিতে বল বলে কে বায়া আছে জগতে। হরি 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 ছাড়া বল। মোর পিণ্ড দিতে বল বলে কে ভাই আছে লালা জগতে তুই ছাড়া মোর পিণ্ড দিতে বল বলে কে বায়া আছে আমার জগতে। আমার শ্রদ্ধ তরে পাম পিণ্ড দান বলিকে করিবে বল। লালা লালা বলতে বলতে লালা বাবুর পিতার মৃত্যু হলো। বলো ঐশ্বর্য কি সঙ্গে নিয়ে গেল? ও মায়েরা সবই পড়ে থাকবে, থাকবো না কেবলমাত্র আমি। এইটুকু যদি কেউ বুঝতে পারে তাহলে মনে হয় সে আর একজনের সঙ্গে গন্ডগোল করে মরবে না। কিন্তু আমরা প্রতিনিয়ত শুনি, প্রতিনিয়ত বলি, এখানে যতই আমরা মাথা নাড়ি না কেন ঘরে গেলে যা তাই। আহা। প্রতিবেশীরা 2 বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন লালাবাবু কোথায় আছে। খুঁজতে খুঁজতে তারা এসে দেখছে বর্ধমান জেলার এক কারখানায় 20 টাকা বেতনে অত বড় জমিদারের ছেলে কাজ করে বেড়াচ্ছে। ছোট বাবু, যার উপরে তোমার এত অভিমান সে তো আর বেঁচে নাই গো। তাই কার জন্য তুমি এখানে পড়ে আছো? চলো তুমি তোমার জমিদারি আর বিষয় সম্পত্তি বুঝে নেবে। পিতার অহংকার তো তোমাকেই চূর্ণ করতে হবে। ভিখারি বলছে, বাবু এগুলো কি গো? কেন? এগুলো টাকা। এত টাকা, এত টাকা দিয়ে আমি কি করব বাবু? শোনো কথা, টাকা দিয়ে আবার মানুষ কি করে? ভিখারি, এই টাকাগুলো আমি তোমায় দিলাম, কাল থেকে তোমাকে আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াতে হবে না। এই টাকাগুলো নিয়ে একদিন তুমি আমার মতো মস্ত বড় জমিদার হয়ে যাবে। আমি যেমন রাজপালঙ্কে ঘুমাই, তুমি আমার মতো রাজপালঙ্কে ঘুমাবে। তাই তো বাবু, কিন্তু কোনোদিন তো এইভাবে ভাবিনি। টাকার থলিটা মাথায় নিয়ে 1 পা 2 পা করতে করতে যাত্রা করেছে, আর মনে মনে চিন্তা করছেন টাকার ওজন যে কেমন আমি ভিখারি মানুষ জীবনে কোনোদিনও তো বহন করে দেখি নাই। নদীর ধার দিয়ে ধীরে ধীরে যেতে যেতে কি যেন কি চিন্তা করে ভিখারি ওই টাকাগুলো সব নদীর জলের মধ্যে, যেই না নদীর জলের মধ্যে ফেলে দিয়েছে, লালা চিৎকার করে ডাকছে, ও ভিখারি, ভিখারি, আরে ও ভিখারি। বাবু তুমি আমায় আবার কেন ডাকছো বলো? আচ্ছা ভিখারি, তুমি আমার কাছে কি চেয়েছিলে? কেন? 1 মুষ্টি ভিক্ষা। আর আমি তোমাকে কি দিয়েছিলাম? কেন বাবু? 1 থলি টাকা। তাহলে আমার দেওয়া টাকাগুলো নিয়ে তুমি কেন নদীর জলের মধ্যে ফেলে দিলে? সত্যি কথা বলবো বাবু, ওই টাকার থলিটা মাথায় নিয়ে আমি যখন নদীর ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছি, কে যেন আমায় পেছন থেকে ডাকছে। কে ডাকছে জানো? তার বিবেক। ওরে ভিখারি, এই টাকাগুলো নিয়ে তুই জমিদার হবি, তুই রাজ পালঙ্কে ঘুমাবি। তুই যদি রাজ পালঙ্কে ঘুমাস, আমার সেবা তুই করবি কখন? তুই কি ভুলে গেলি আমি বিদুরের খুদ পর্যন্ত সেবা নিয়েছিলাম? আপনাদের মনে আছে বিদুরের কথা?
আমার প্রাণ গোবিন্দের বদন দর্শন করবার পরে বিদুরের স্ত্রী ছুটে গিয়ে ভগবানকে সেবা দেবেন বলে একটা কলা নিয়ে এসেছে। কলা নিয়ে এসে ওই বদন দর্শন করবার পরে কোনটা কলার খোসার কোনটা কলার শ্বাস সেটাই তার মাথায় নাই। কৃষ্ণবদন দর্শন করলে যা হয়, বাহ্য স্মৃতি হারিয়ে গেছে। কলার খোসাটাকে রেখেছে ডান হাতে, আর কলার শ্বাসটাকে রেখেছেন বাঁ হাতে। কলার শ্বাস মনে করে খোসাটা যখন গোবিন্দের বদনে দিতে যাবেন, এমন সময় বিদুর দেখে ফেলেছে, এ কি, এ তুমি কি করছো গো? ভগবান বলছে, বিদুর তুমি আমার সেবা হতে কেন বঞ্চিত করলে? আজ আমাকে দেখবার পরে তোমার স্ত্রীর মাথায় ছিল না কোনটা কলার শ্বাস আর কোনটা কলার খোসা। আজকে এই কলার খোসাটাই আমার কাছে অমৃত মনে হতো, কারণ ওর মধ্যে যে তোমার স্ত্রীর প্রেমের নয়ন জল লেগে আছে গো। মাথায় রাখবেন, আপনি রাজভোগ দিয়েও ভগবানকে ডাকলে ভগবান ফিরেছে দেখবে না যতক্ষণ আপনি তাকে প্রেম না দিতে পারবেন। বিনা প্রেম সে নাহি মেলে বোঝের বোঝেন্দ্র নন্দন। মাথায় রাখবেন, নয়ন জল যার ভগবান একমাত্র তার, নয়ন জল যার নাই ভগবান সেই ভিখারি কেঁদে কেঁদে বলে, বাবু গো, আমি যদি ওই টাকার থলি নিয়ে ঘরে যেতাম, ঘরে ফিরে গিয়ে যদি দেখতাম আমার গোবিন্দ আমার ঘর থেকে চলে গেছে, কারণ তিনি যে আমার মতো কাঙালে নিতাই গৌর হরিব। তিনি যে আমার মতো কাঙালের ওই ভিক্ষা করো অন্য যে বড় ভালোবাসেন। তাই বাবু, তাকে হারিয়ে ফেলার ভয়ে আমি সবে নদীর জলে ফেলে দিলাম। সবে নদীর জলে ফেলে দিলাম। সবে নদীর জলে নদীর জলে আমি ফেলে দিলাম আমার বাবু গো। সবে নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনা গোবিন্দ ভুলে যাব বলে
সবে নদী, নদীর জলে ফেলে দিলাম। চিন্তা করে দেখলাম বাবু এই টাকা সঙ্গে যাবে না গো। এই টাকা সঙ্গে যাবে না গো। ওগো সঙ্গে যাবে এই হরিনাম। বলি টাকা সঙ্গে যাবে না গো। ওগো সঙ্গে যাবে এই হরিনাম, শুধু হরিনাম যাবে আর প্রাণ যাবে নিতাই গৌর হরি হরি বল। হরিনাম যাবে আর প্রাণ যাবে। ওগো টাকা সঙ্গে যাবে না গো হরিনাম। যাবে আর এ প্রাণ যাবে। তোমার সাধের বাড়ি সেদিন পড়ে রবে। তোমার সাধের বাড়ি পড়ে রবে। ওগো সার হবে তুলসী তলা। সার হবে তুলসী তলা নিতাই সঙ্গে যাবে না রে, সার হবে সঙ্গে যাবে না রে, সঙ্গে যাবে না রে। হরিনাম যা সঙ্গে যাবে না গো। শুধু গৌর ভক্ত মন্ডলী, টাকা কারোর সঙ্গে যায়? লালা মনে মনে চিন্তা করছেন, এতদিন ধরে জানতাম আমি জমিদার, আজ তো আমি নতুন জমিদারের সন্ধান পেলাম। এই যে প্রত্যেকটা কথা কোটি টাকার থেকেও মূল্য বেশি। ভিখারি, এতদিন জানতাম আমি জমিদার, আজ আমি নতুন জমিদারকে দেখলাম যে এতগুলো টাকা আমার মুখের সামনে নদীর জলের মধ্যে ফেলে দিতে পারে। না জানি সে আমার চাইতেও কত বড় জমিদার রে। আচ্ছা ভিখারি, টাকা যদি কারোর সঙ্গে না যায়, তুমি বললে হরিনাম যাবে, তাহলে আজ থেকে তুমি আমার জমিদারিতে থাকবে, আর এমনি করে দিবানিশি তুমি আমায় মধুর কৃষ্ণ নাম শ্রবণ করাবে। ও জমিদার, তা হয় না গো। আমি যদি তোমার জমিদারিতে থাকি, ওই বিষয়ের মধ্যে যদি একবার আমার প্রাণ চলে যায়, বিষয়ের বিষ যদি একবার হৃদয়ে ঢুকে যায়, আমিও যে আমার গোবিন্দকে ভুলে যাব গো। এইসব লীলা হচ্ছে জগৎকে শিক্ষা দেবার জন্য, কিন্তু মাথা রাখবেন, ঐশ্বর্যের অহংকার জ্ঞানে হোক অজ্ঞানে হোক কখন যে কাজ করে যাবে আপনি বুঝতে পারবেন না। ভুল কিন্তু জীবের জ্ঞানেও হয় অজ্ঞানও হয়, তাই খুব সাবধান। এই যে শিক্ষা দিয়ে চলে গেল ওই বৈষ্ণব ভিখারি, লালা যখন ঘরে ফিরে এসেছে, ফিরে এসে দেখছেন লালার বাড়িতে যে মেয়েটা কাজ করে, লালা প্রতিদিন যে বিছানায় ঘুমায়, বাড়ির কাজের মেয়েটা সেই বিছানায় ঘুমিয়ে আছে। এখন আপনার বাড়িতে যে মেয়েটা কাজ করে, সে যদি যে ঘর ঝাড়ু দেয়, বাসন মাজে, কাপড় কাচে, বড়লোক বাড়িতে কাজের মেয়ে থাকে না, তা সে যদি আপনার রাজপালঙ্কে এসি ঘরে ঘুমায়, আপনি যদি ওই দৃশ্যটা দেখতে পান, আপনার অবর্তমানে আপনি সহ্য করতে পারবেন? লালার দশাটাও ঠিক তেমন হলো। যেই না ওই বাড়ির কাজের মেয়েটাকে দেখেছে তার রাজপালঙ্কে শয়ন করে আছে, মতিভ্রম। কে আছিস? ও
ওকে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর। কথাটা শুনে মেয়েটা থরথর করে কেঁপে উঠেছে। বাবু, কি বললে তুমি? 30 ঘা বেত্রাঘাত করতে? মেয়েটা একবার উচ্চস্বরে হেসে উঠল, আবার পরক্ষণে উচ্চস্বরে কেঁদে উঠল। সেটা দেখে জমিদার লালার আরো ক্রোধ জেগে উঠল। এই মেয়ে, জমিদারকে দেখে উপহাস করছিস? বল, তুই হাসলেই বা কেন আর কাঁদলেই বা কেন? আমি হেসেছি কেন জানো? আমি চিন্তা করে দেখলাম, কথাগুলো খুব মন দিয়ে শুনুন, একটু অন্যমনস্ক হবেন না মা, অনেক জিনিসের মধ্যে। আমি হেসেছি কেন জানো? আমি চিন্তা করে দেখলাম, আমি জমিদারের বাড়িতে সামান্য একটা কাজের মেয়ে, তাই সেই জমিদারের বিছানায় ঘুমালে আমার তো শাস্তি হতেই পারে বাবা। তাই আমি হেসেছি। আর তুই কাঁদলি কেন? বলে, না বাবু, এটা তুমি শুনতে যেও না, মনে বড় দুঃখ পাবে গো। লালা চিন্তা করছে, হাসির কথাটা বলে দিল, আর কান্নার কথাটা কেন বলতে চাইছে না? কি রহস্য লুকিয়ে আছে এর মধ্যে? বল না, তুই কাঁদলি কেন? আগে বলো, তুমি দুঃখ পাবে না তো? বসো মা, প্রেমটা নিজে ধরে রাখো, বারবার করে এলে ভাবরস নষ্ট হবে। জয় নিতাই। বসে কাঁদো, তার চরণে আরজি জানাও। ভক্তিটা নিজের কাছে ধরে রাখতে হয়, প্রকাশ করতে নাই। আর চরণে হাত দেবেন না, দূর থেকে দণ্ডবাদ করবেন। আমি কিন্তু আপনাদের ওখানে গিয়ে আপনাদের কারোর চরণে হাত দেইনি, সামনে প্রণাম করেছি যাতে সকলের চরণ ধুলি আমার মাথায় এসে পড়ে। দূর থেকে দণ্ডবাদ জানাবেন, কারণ যেখানে বিগ্রহ থাকে সেখানে যদি জগতের জীবের পায়ে কেউ হাত দেয়, অপরাধটা তার হয়ে যায়। কারণ তার সম্মান আমার থেকে কখনো কম হতে পারে না বাবা। যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, এগুলো চিন্তা করতে হবে। আর ভক্তিরস যখন আসবে, নিজ গুণে নিজ মনে নিরজনে বসে বসে কাঁদবেন যে গোবিন্দ, তুমি ছাড়া আমি কার জন্য কাঁদবো? তুমি ছাড়া জগতে আমার কে আছে? কিন্তু ভক্তির আধার বাইরে প্রকাশ করতে নাই, তাহলে ভক্তি নষ্ট হয়। বল না রে, তুই কাঁদলি কেন? আগে বলো, তুমি দুঃখ পাবে না তো? লালা মনে মনে চিন্তা করছে, কি রহস্য আছে, আমি দুঃখ পাবো কেন? আসলে আজকের তোমার ঘরে এসে দেখি তুমি ঘরে নাই। আর ওই রাজ পালঙ্কখানা দেখে আমি তো সামান্য কাজের মেয়ে, আমার বড় লোভ হলো যে জীবনে কোনোদিন তুই রাজ পালঙ্ক দেখি নাই, শয়ন করা তো দূরের কথা। তাই আমি বেশি সময় নয়, কিছুক্ষণ ওই রাজ পালঙ্কে শয়ন করেছি। আমি চিন্তা করি না, এই পাছে আমার জন্য এত বড় দুঃখ দুঃখ বসে আছে। আসলে কি জানো বাবু, সামান্য সময় ওই বিছানায় ঘুমিয়েছি বলে আমার যদি 30 ঘা বেত্রাঘাতের আদেশ হয়, তাহলে যে মানুষটা সারাটা জনম ধরেই রাজ পালঙ্কে ঘুমিয়ে এলো, না জানি আমার গোবিন্দ তার জন্য কত বেদ কত শাস্তি জমা করে রেখেছে রেখেছে বাবু। কথাটার মানে একবার অনুভব করেছেন? সামান্য সময় ঘুমিয়েছি বলে আমার যদি 30 ঘা বেত্রাঘাতের আদেশ হয়, তাহলে যে মানুষটা সারাটা জনম রাজ পালঙ্কে ঘুমিয়ে এলো, না জানি আমার গোবিন্দ তার জন্য কত শাস্তি জমা করে রেখেছে। কথাটা শুনে লালা ছুটে গিয়ে বাড়ির কাজের মেয়েটার চরণের উপরে আছাড় খেয়ে পড়েছে। বাবু,
বাবু আমি অপরাধী হয়ে যাব, তুমি আমার মালিক, আমি তোমার কর্মচারী, তুমি আমার চরণ দুটো ধরো না। ওরে কে মালিক, কে কর্মচারী? তুই যে আজকে আমার চোখের পর্দা খুলে দিয়েছিস। তুই আমার বাড়ির কাজের মেয়ে নয়, তুই যে আমার প্রথম গুরু। গুরু কাকে বলে জানিস? চক্ষু দান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। তুই আজকে আমার চোখের পর্দা খুলে দিয়েছিস। আমি চিন্তা করে দেখলাম আমি যে সারা জনম ওই রাজ পালঙ্কে ঘুমিয়ে এসেছি, তাই আমি তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আরে ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম আরে ঘুমাবো না ওই পালঙ্কেতে, আমি এই করিলাম পণ। আরে ঘুমাবো না, ঘুমাবো না, না 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 না, ঘুমাবো না, নাই আমি আর ঘুমাবো না, আমি আর ঘুমাবো না, আরে ঘুমাবো না ওই রাজ পালঙ্কে, আমি এই করিলাম পণ। ও গিয়ে দেখে এ প্রাণ থাকবে যতক্ষণ, থাকবে যতক্ষণ, থাকবে যতক্ষণ, আর ঘুমাবো না পালঙ্কেতেই করিলাম পণ, আমার এ দেহেতে এ প্রাণ থাকবে যতক্ষণ। এবার বলো, প্রথমে শিক্ষাটা কে দিয়েছিলেন? বলো না, এটা তো দ্বিতীয়, বৈষ্ণব ভিখারি। দ্বিতীয় শিক্ষাটা কে দিল? বাড়ির কাজের মেয়ে। এবার 3 নম্বর। ঠিক তার পরের দিন জমিদার লালা জমিদারির মহল দর্শন করতে চলেছেন। বেরি অবসানকালে সূর্যদেব যখন পাটে যেতে বসেছেন, লালা ফিরে আসছে পালকিতে করে তার নিজের ঘরে। আর বেলি অবসানকালে সূর্যদেব তখন অস্তাচলে যেতে বসেছে। লালা ফিরে আসছে পালকিতে করে। আগেকার দিনে জমিদার আর পালকির গান হয় জানো তো। আর আজকে তো খুব মনে পড়বে, কারণ চারিদিকে বিয়ে। এই আসার সময় দেখলাম এখন যে আনন্দ করে বিয়ে হয় বাবা, তারপরে শুনি 3 মাস পরে নিতাই গৌর হরি বল। আসলে কি হয় জানো, বিয়ে হয় ঠিকই, বিবাহ বন্ধন কাকে বলে জানো? যদি হৃদয়ের বন্ধন না হয় বিবাহ বন্ধন হয় না। এখন তো হৃদয়ের বন্ধন নাই, সবই তো কামের বন্ধন। নিতাই গৌর হরি বল। ওই জন্য 2-3 মাস পরেই নিতাই গৌর হরি বল, আর পছন্দ হয় না। আবার তারপরে কত টাকা খরচ করে কত কিছু খাওয়া দাওয়া, হ্যাঁ। আর 2-1 সময় কলকাতা শহরের ওপর দিয়ে আমার আগামী পরশুদিনই শিয়ালদহ স্টেশনের পাশে গান, যদি যান দেখতে পাবেন, একদম 1 নম্বর প্ল্যাটফর্মের গায়ে। ভাবতে পারবেন না ওখানে হরিবাসর হয়। আমি 20 বছর ধরে এই আসরে কীর্তন গাইছি। কোলে মার্কেট, শিশির মার্কেট, ওখানে কীর্তন হওয়া সম্ভব বলো? অথচ গিয়ে দেখবে ভক্তদের কোলাহল,
একে ধুলায় গড়াগড়ি যায় তারা। তা যখন কলকাতা শহরে গানে যাই, কলকাতায় তো বোঝেন, যখন বিয়ে বাড়িগুলো দেখতে পাই, ও মনে মনে ও মাঝে মাঝে বলেই ফেলে, বাবা রে বাবা, এ কি জিনিস! মানে বাইরেটা দেখেই মনে হবে কয়েক কোটি টাকা খরচ হয়ে গেছে, ভিতরে তো তারপরে অনেক কিছু। তারপরে কত কিছু সিস্টেম, বুফে। বুফে মানে ওই লইয়া লইয়া খাইতে হয় আর কি। বলো, ওতে আনন্দ আছে? মন থেকে বলো, আনন্দ আছে? অনেক কিছু স্টল হয়। নিতাই গৌর হরি বল। হৃদয়ের ভালোবাসা দিয়ে যদি 1 টাকা দামের একটা রসগোল্লা দাও, ওটাও ভালো লাগে। আর ওটা হচ্ছে আলাদা ঐশ্বর্যের ব্যাপার, মাধুর্য থাকে না। জয় নিতাই। এখন যার যেমন আছে সে তেমন করবে। আগেকার দিনে বিবাহের পরে কি হতো, পালকিতে করে নববধূ আসতেন, কারণ নববধূর বদন যেন কেউ দেখতে না পায়। কি মা, যখন বিয়ে হয়েছে তখন ঘোমটাটা এইভাবে দিতে না? এখন তো ঘোমটা হয়ে গেছে, শাড়ি পরে না তো ঘোমটা। বিয়ের 1 বছর যেতে না যেতেই শাঁখা সিঁদুর হাওয়া, বোঝাও যায় না কোনটা কুমারী, কোনটা সদবা, কোনটা বিধবা, বোঝার কায়দা নাই। অপরাধ নিও না। শাঁখা সিঁদুর পরলে নাকি স্টাইল করা হয় না, এখন আবার উঠেছে দেখি মোটা শাখা। জয় নিতাই। সবই চোখে আসে, আমি বিয়ে করিনি। জয় নিতাই। মানে এখন একটু আবার বেশি ভক্তি হয়ে গেছে, মানে আগে সরুও পরে না, এখন মোটা মোটা পরে, আবার একজন একটা দেখে আর একজন পরে। আবার শ্রাবণ মাসে দেখলাম এবার হঠাৎ করে কোথায় আমদানি করেন আপনার এগুলো জানি না, সবুজ চুরি, এতকাল দেখি নাই। আর একজনা যদি শুরু করে দেয়, দেখবেন যদি কয় ওই জায়গায় ঠাকুর পাইছে, খেজুর গাছের গোড়ার মাটি আর থাকবে না, সব খাইয়ে ফেলা যাবে। জয় নিতাই। এখন পালকির গান গাইতে গাইতে চলেছে, পালকি চলে না না পালকি চলে না না পালকি চলে না না পালকি চলে। না না এই যখন পালকির গান গাইতে গাইতে লালাকে কাঁধে করে নিয়ে আসছে পালকি বাহকরা, এমন সময় একজন রজক কন্যা, রজক কন্যা মানে কি? ধোপার মেয়ে। বাহ, তোমার উত্তর সবই সঠিক আজকে। আগেকার দিনে ধোপারা কলা পাতা শুকনো করে পুড়িয়ে তাই দিয়ে খাড় তৈরি করতেন, যেটা দিয়ে কাপড় কাচা হতো। এখনকার মতন তার নাই, ইজি লাগবে, আবার সানলাইটও হবে না। আমার বৌমা বলে, মামা ইজি নিয়ে শোনালে ধুতি পরিষ্কার হবে না। আর ও বিরাট পরিষ্কার, মানে বিশাল পরিষ্কার। এইটা ভাগ্নে, এটা বৌমা। আর ও যত পরিষ্কার, ও দলা তো, ও তত নোংরা। আর আসরের পরে গিয়ে বলবে, তুমি মনে বললে না? ও বলবে না, কারণ ওর সঙ্গে আমার বিরাট সম্পর্ক হৃদয়ে। কারণ 20 বছর খোল বাজাচ্ছে আমার সঙ্গে, স্বামী স্ত্রী সম্পর্ক হয়ে গেছে। গায়কের সঙ্গে বাজিয়ের যদি এরকম মেলবন্ধন না থাকলে হয় না বাবা। তাই পালকির গান গাইতে গাইতে চলেছে, আর রজক কন্যা ওই ধোপার মেয়ে তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে যায়, আবার বেলা চলে যাই বাবা, বেলা চলে যায়, বেলা চলে যায় বাবা, বেলা চলে যায়, আমার বেলা চলে যায়, বেলা চলে যায়, আবার বেলা চলে যায়, বেলা চলে যায়। দেখো এই সুরগুলো করা কাদের জন্য জানো? এই যারা এই ইয়াং জেনারেশন কীর্তন শোনে, ওরা কীর্তন হয়তো বোঝে না, কিন্তু সুর শুনলে দাঁড়িয়ে পড়ে, এর মজা লাগে। বেলা চলে যাই বাবা, বেলা চলে যায়, বেলা চলে যায় বাবা, বেলা চলে যায়, বেলা চলে যাই বাবা, বেলা চলে যায়, বেলা চলে যায় বাবা, বেলা চলে যায়। পালকি চলে না না পালকি চলে না না পালকি চলে। না না লালা পালকি বাহকদের বলছি, পালকি থামা রে, পালকি থামা। এ আমি কি শুনলাম? পালকি বাহকরা মাটিতে, পালকি যখন থামিয়েছে, লালা পালকি থেকে মাটিতে নেমে দাঁড়িয়েছে। এমন সময় রজক কন্যা ওই ধোপার মেয়ে তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবা?
লালা মনে মনে চিন্তা করছে, আমারও যে জীবনের বেলা চলে যায়, কোথাকার ভাবনা কোথায় টেনে নিয়ে এলো। এদিকে কে যেন লালাকে পেছন থেকে ডেকে বলছে, লালা রে, অনেক তো জমিদারি হলো, এবার তোর মায়া বাসনায় আগুন দিয়ে চলে যা মধুর বৃন্দাবনে। গোবিন্দ যে তোর অপেক্ষায় বসে আছে রে। পালকি সেখানেই রেখে এইবার আস্তে আস্তে ত্যাগ হচ্ছে, ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। আমি কেমন করে পাবরে দেখা ও সেই নয়না ভেরা। আমি কেমন করে পাবরে দেখা ও সিনয়ন নভীরা। আমি কেমন করে পাবরে দেখা ও সেই নয়না ভেরা। আমি কেমন করে পাবরে দেখা ও সে নয়না ভীরা। তরে না দেখিলে আমার প্রাণে বাঁচে না, ও সেই আমার প্রাণারা বলে নয়না ভেরা। আমি কেমন করে পাবরে দেখা ও সিনয়ন নভীরা। একবার দেখা দাও, দেখা দাও, একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও নয়না রে। আমি কেমন করে পাবরে দেখা ও সিনয়ন নভীরা। আমি কেমন করে পাবরে দেখা। ও সিনয়ন নভীরা। যখন ধুলায় গড়াগড়ি দিয়ে কাচ্ছে, কিবোর্ডটা একটু বাড়াও তো মনিটরে। জয়নিতাই যখন গড়াগড়ি যাচ্ছে, লালার পালিতা কন্যা বলছে, ওই পালিতা কন্যা সুমতি বলছে, বাবা এত বেলা করে এলে যে, বেলা যে যায়, স্নান করবে কখন আর খাবেই বা কখন? ওরে সুমতি, আসার সময় রজক কন্যা তার বাবাকে ডেকে বলল, বেলা যে যায়। ঘরে ফিরে আসার পরে তুই আবার আমাকে একই কথা বলছিস, বেলা যে যায়। কারোর যদি জীবনের বেলা চলে যায়, তার কি স্নান করবার সময় থাকে রে? তার কি খাবারের সময় থাকে? ও মা, শেষের দিনে স্নান করবার কথা মনে থাকবে না খাবারের কথা মনে থাকবে? সুমতি বলছে, বাবা কি হয়েছে? আচ্ছা, আমি তোমার সেই বেলার কথা বলি নাই, আমি সেই বেলার কথা বলেছি যে বেলায় প্রতিদিন সূর্য উদিত হয়, আবার প্রতিদিন সূর্য অস্তাচলে চলে যায়। সুমতি রে, আমারও যে জীবনের সূর্য অস্তাচলে যাবার পথে, তাই তুই আমায় সাজিয়ে দে মা, আমি আর এই ঘরে থাকবো না। শেষের দিনে আমাদের সাজটা কেমন ও মায়েরা, শেষের দিনে সাজটা কেমন হয়? সুমতি রে, এই জমিদারের বেশে গেলে আমি ওই জমিদারের চরণ পাবো না, তাই তুই আমায় সেই বেশে সাজিয়ে দে, আমার এই ঘর আর ভালো লাগছে না, আমি যাব রে
যাব আমি যাব কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। আমি যাব রে যাব আমি যাব কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। আমায় সাজাইয়ে দে কৃষ্ণ দাস, বলি মনে আমার এই অভিলাষ। আমায় সাজাইয়ে দে, আমায় কৃষ্ণ বলি মনে আমার এই অভিলাষ। আমায় সাজাইয়ে দে কৃষ্ণ দাসী, আমি ওই বেরে বড় ভালোবাসি। সাজাইয়ে দে, তীরে সাজাইয়ে দে, ওরে সাজাইয়ে দে, সাজাইয়ে দে, সাজাইয়ে দে, সাজাইয়ে দে, দে দে সাজাইয়ে, সাজাইয়ে দে, সাজাইয়ে দে, ওরে আমায় সাজাইয়ে দে, সাজাইয়ে দে, আমায় কৃষ্ণ দাসী, বলি ওই বীর বড় ভালোবাসি, বলে হবে বৃন্দাবনে বাস, যাব বৃন্দাবনে। হরি 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 বল, হরি বল। হবে বৃন্দাবনে বাস, যাব বৃন্দাবনে। নানাই ঘরে আর থাকব না রে। নানাই ঘরে আর থাকবো না রে। আমি বৃন্দাবনে চলে যাব, নানাই ঘরে আর আমি থাকব না রে। আমি বৃন্দাবনে চলে যাব, নানাই ঘরে আর থাকব না। আমি বৃন্দাবনে চলে তাই বল, হরি হরি বল। থাকিব না আমি রে, বৃন্দাবনে চলে যাব, নানাই ঘরে আর থাকিব না রে। নানাই ঘরে আর থাকবো না রে। এইবার সবকিছু পরিত্যাগ করে ছুটে চলেছেন লালা মধুর বৃন্দাবনের পথে। আপনারা কেউ উঠবেন না, এখন কমিটির। ওগো রাধে রাধে বল রসনায়, রাধে রাধে বল, রাধে রাধে বল, সবাই বলো রাধে রাধে বলে রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল, বলো রাধে রাধে বল রসনায়, রাধে রাধে বল, রাধে রাধে বল, বলো রাধে রাধে বলি রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল। আমার রাধে রাধে বল রসনায়, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল রসনা, কৃষ্ণ কৃষ্ণ বল, আমার রাধে রাধে বল রসনায়, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বলে রসনা, কৃষ্ণ কৃষ্ণ বল। বল রাধে রাধে বল, বল রাধে রাধে রাধে
উলুধ্বনি জয়ধ্বনি। শোনায় রাধে রাধে বল রাধে রাধে বলে রসনা রাধে রাধে বল রাধে রাধে বল আরে রাধে রাধে বলে রসনায় কৃষ্ণ কৃষ্ণ বলে রাধে রাধে বলে রসনা কৃষ্ণ কৃষ্ণ বল বল রাধে রাধে বলে রসনায় কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বলে বল শোনায় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। বৃন্দাবনে এসে বাকি বিহারীর মন্দির দ্বারে এসে দাঁড়িয়েছে লালা বাবু। বাকি বিহারীর মন্দিরে ঝলক দর্শন হয় জানেন তো, হ্যাঁ 6 থেকে 7 সেকেন্ড খোলা থাকবে, আবার পর্দা টেনে দেবে। এই দর্শন করাটা ভাগ্যের দরকার। তো সেই বাকি বিহারী মন্দিরে বলো বাকি বিহারী লাল কি, বলো বাকি বিহারী লাল কি, বাকি বিহারী লাল কি। সেখান থেকে এই যে প্রথমে হরিদাস স্বামীর পথটা গিয়েছিলাম, ওই হরিদাস স্বামী তৈরি করেছিলেন এই ঝলক দর্শন। মিলে গেল, জানবে গৌরচন্ডিকার সঙ্গে লীলার মিল রাখতে হবে, না হলে ভেজাল হয়ে যায়। তো এবার সেখান থেকে প্রসাদ নিয়ে আবার চলেছেন গোবিন্দ কুণ্ডের তটে। গোবিন্দ কুণ্ড কোথায় মাথায় রাখতে হবে, এটা লীলাতেই সম্ভব। কোথায় বাকে বিহারীর কোথায় গোবিন্দ কুণ্ড। গোবিন্দ কুণ্ড হচ্ছে গিরিগোবর্ধনের পাশে। সেই গিরিগোবর্ধনের পাশে গোবিন্দ কুণ্ডের তটে এসে প্রসাদ সেবা নেবার পরে মনে মনে চিন্তা করছেন আমার একটু বিশ্রামের প্রয়োজন, কারণ মুর্শিদাবাদের কান্দি থেকে পায়ে হেঁটে বৃন্দাবন গেছে। ভাবুন, কৃপা সে পাবে না আমি পাবো। মুর্শিদাবাদের কান্দি কোথায় আর বৃন্দাবন কোথায়, সেখান থেকে পায়ে হেঁটে গেছে বৃন্দাবনে গিয়ে। এইবার প্রসাদ সেবা নেবার পরে মনে মনে চিন্তা করছেন আমার একটু বিশ্রামের প্রয়োজন। এমন সময় বালি দিয়ে বালির বালিশ তৈরি করছেন। ঠিক এমন সময় মথুরার কৃষ্ণদাস বাবাজি এসে দাঁড়িয়েছে। আর ওই বাবাজিকে দেখেই লালা বলে উঠল, বাবাজি আপনি কি বলতে পারেন আমি কেমন করে গিরিধারী লালের দর্শন পাবো? আচ্ছা কি নাম তোমার? আমার নাম লালা। ও তোমার নামই লালা? আচ্ছা লালা, তুমি যে গিরিধারী লালের দর্শন পেতে চাইছো, তোমার কি গুরু কৃপা হয়েছে? গুরু কৃপা মানে? আরে বাবা, গুরু কৃপা মানেই জানো না আর তার দর্শন পাবে তুমি? আর আমি বলতে চাইছি তোমার কি গুরু দীক্ষা হয়েছে? না বাবাজি। তাহলে গুরু দীক্ষা না হলে কেমন করে তুমি তার দর্শন পাবে গো? আচ্ছা গুরু দীক্ষা না নিলে কি তার দর্শন পাওয়া যায় না? আরে গুরু দীক্ষা না নিলে দর্শন তো দূরের কথা, সাধুগুরু বৈষ্ণবকে 1 গ্লাস জল দিলেও তারা গ্রহণ করবে না। কারণ যার চিত্ত শুদ্ধ নয় তার হাত কখনো শুদ্ধ হয় না। মাথায় রেখো, এই জন্য গুরু দীক্ষার বড় প্রয়োজন। অনেকেই চিন্তা করেন আমার এখনো সময় হয়নি। হবে বাবা, বাঁশের বাড়ি যেদিন খাবো ওর থেকে ভালো সময় আর হবে না। মাথায় যেদিন বাঁশের বাড়ি দেবে, তবে এখন আর দেয় না। এখন তো ইলেকট্রিক চুল্লি, ঢুকিয়ে দিলেই 40 মিনিটে সব শেষ। নিতাই গৌর হরি। এখন মোড়েও আরাম আছে, মোড়েও সুখ পাওয়া যায়। নিতাই, বাস্তবটাই তো বললাম না। এখন তো আর বাঁশের বাড়ি ঠাড়ি দেয় না, আর ওই 3 ঘন্টা ধরে পড়তেও হয় না। জয় নিতাই। তো দেখো লালাকে ওই বাবাজি বলছে, তুমি গুরু কৃপা গ্রহণ না করলে কখনো কৃষ্ণ কৃপা পাবে না। বাবাজি আপনি তাহলে আমায় দীক্ষা দিন। শোনো লালা, দীক্ষা দিন দীক্ষা দিন বললেই যে আমি দীক্ষা দেব এমন গুরুদেব আমি নই। আমার কাছে যদি তোমাকে দীক্ষা নিতে হয়, তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বলে কি করতে হবে? বালিশ ছাড়া তুমি কি ঘুমাতে পারো না? আগে বলো। নিমেষে চূর্ণ করে দিল বালির বালিশ। সেটা দেখে ব্রজবাসীরা বলছে, দেখো দেখো ত্যাগী হয়েছে, এখনো অভিমান যায়নি। কোন দিকে যাবে বলুন তো? ওই জন্য প্রথমে বললাম না, ভক্ত বৈষ্ণব হওয়া বড় কঠিন। আচ্ছা লালা, তুমি মস্ত বড় জমিদারের ছেলে, নিজেও মস্ত বড় জমিদার।
তাই যে মন্দিরে প্রসাদ ভিক্ষা করতে যাবে, জমিদার যদি ভিক্ষা করতে যায়, কেউ ভালো ছাড়া মন্দ দিতে পারে? আজ থেকে আর প্রতিটি মন্দিরে মন্দিরে প্রসাদ ভিক্ষা নয়, আজ থেকে বৃন্দাবনের প্রতিটি দ্বারে দ্বারে তোমাকে ভিক্ষা করে বেড়াতে হবে। দেখো কোনো দ্বার যেন তোমার বাকি না থাকে, যদি বাকি থেকে যায় তাহলে কিন্তু গুরু কৃপা হবে না। কাঁধে একটা ভিক্ষার ঝুলি তুলে দিলেন, ধরো ধরো লালা, ওগো ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দাঁড়ে দাঁড়ে, ঘুরে এসো দাঁড়ে দাঁড়ে, লালা ঘুরে এসো দাঁড়ে দাঁড়ে। ওগো লালা, ঘুরে এসো দাঁড়ে দাঁড়ে। কিন্তু বৃন্দাবনের প্রতিটি দাঁড়ে দাঁড়ে গিয়ে যদি তুমি বলো আমায় ভিক্ষা দাও ভিক্ষা দাও, কেউ তোমায় ভিক্ষা দেবে না। মুখে কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা মেগিল কৃষ্ণ পদকার সার, প্রতি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে গান কৃষ্ণ গুণ গান গে। প্রতি দ্বারে দ্বারে ভিক্ষা মেগে আনো, মুখে কৃষ্ণ গুণ গান গেয়ে। বলে ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে। বলে ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি, ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে। ঘুরে এসো দাঁড়ে দাঁড়ে, ঘুরে ঘুরে এসো এসো দাঁড়ে। দাঁড়ে। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বৃন্দাবনের প্রতিটি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছেন। এমন সময় কিছুদিন পর লালার স্ত্রী আর পুত্র দুজন এসেছে লালাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবার জন্য। এখন লালার স্ত্রী চিনতে পারছে না, কারণ সেই বেশ তো নাই, জমিদারের বেশ নেই। দাদর সঙ্গে তিলক, কণ্ঠে মোটা মোটা তুলসীর মালা, নয়ন জলে ভেসে যাচ্ছে কৃষ্ণ নাম করতে করতে। লালার স্ত্রী বলছে, স্বামী এ তোমার কি বেশ গো, কি হয়েছে তোমার? তোমার কিসের অভাব যার জন্য বৃন্দাবনের প্রতিটি দাঁড়ে দাঁড়ে তুমি ভিক্ষা করে বেড়াচ্ছ? লালা বলছে, কাত্যায়নী তুমি এসেছ, আমায় জিজ্ঞাসা করছো আমার কিসের অভাব? আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব আছে, যে অভাবের জন্য আমি আমার স্বভাবটা নষ্ট করে ফেলেছি। তুমি আমায় জিজ্ঞাসা করলে না কিসের অভাব? আমার আছে কৃষ্ণ প্রেম ভক্তির অভাব। যে কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়ার জন্য আমি বৃন্দাবনের দ্বারে দাঁড়িয়ে এসে গুরু কৃপা পাওয়ার জন্য ভিক্ষা করে বেড়াচ্ছি। লালার পুত্র নারায়ণ বলছে, বাবা তুমি আর ঘরে ফিরে যাবে না? নারায়ণ, তুই কোন ঘরে যেতে বলছিস বাবা? যে ঘরটা আমার আসল ঘর নয়, সেই ঘরে আমি যাব কি করে বলতো? আমি তো আজ এসেছি আমার আসল ঘরের আসল মানুষের সন্ধানে। বলে, আসল ঘরের আসল মানুষের সন্ধানে এলে বাবা গো আমরাই বা নকল ঘরে ফিরে যাব কেন? তোমায় বলি কি বাবা, তুমি বৃন্দাবনের মাটিতে একটা মন্দির প্রতিষ্ঠা করো, যাবে না যখন আর সেই মন্দিরের মধ্যে বিগ্রহ প্রতিষ্ঠা করবে, আর সেই বিগ্রহের নিত্য সেবা তুমি দান করবে। তুই তো বলছিস বাবা, কিন্তু আমি যে স্থির করেছি আমার হাতটা দিয়ে কোনোদিন অর্থ স্পর্শ করব না। তাহলে মন্দিরটা যতদিন নির্মাণ না হয় তুই একটু নিজের হাত দিয়ে করে রেখে যা। কি লীলা, কি শিক্ষা!
সেই সময় 25 লক্ষ টাকা ব্যয় করে লালাবাবুর ছেলে বৃন্দাবনের মাটিতে মন্দির নির্মাণ করলেন, যে লালাবাবুর মন্দির আজও আপনারা দর্শন করতে পারেন। মন্দির তৈরি হলো, বিগ্রহ নিজেও প্রতিষ্ঠিত হলেন। লালাবাবুর সেবিত বিগ্রহের নাম কৃষ্ণচন্দ্রমা। কিন্তু সেই কৃষ্ণচন্দ্রমার সেবা তো লালা করতে পারে না, কারণ তখনও যে তার গুরু কৃপা হয় নাই। শুধু কাদের বলে, ঠাকুর গো ঠাকুর বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলো না। বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা। ঠাকুরি বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলো না। ঠাকুরে বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ ছলনা। আমি অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না। আমি অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না। আমি অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না। আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। দেখা কি মরে দেবে না, দেখা কি মরে দেবে না। বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলো না। ছুটে চললেন বাবাজি গো, বাবাজি গো। বাবাজি বাবাজি, আর কতদিন আপনি আমায় এইভাবে একা একা ফিরিয়ে দেবেন? আমি যে তার সেবা করতে পারছি না। লালা, তোমাকে বলেছিলাম বৃন্দাবনের প্রতিটি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে, করেছ? হ্যাঁ করেছি। আবার মিথ্যা বলছো? তুমি কি জানো না, মিথ্যা বললে কখনো গুরু কৃপা হয় না। আমার তো মনে পড়ছে না আমি কোন দ্বারে ভিক্ষা করতে যাইনি। মনে করিয়ে দেব? তুমি কি জগৎ শেঠের দ্বারে গিয়েছিলে? না, আমি যাইনি, আর কোনোদিন যাব না। যাবে না কেন? তার সঙ্গে যে আমার চিরদিনের দ্বন্দ্ব, চিরদিনের শত্রুতা। শত্রুতা তোমাদের কে নিয়ে লালা? কেন জমিদারি আর বিষয় সম্পত্তি নিয়ে? তুমি তোমায় হাসালে গো। যে জমিদারি আর বিষয় সম্পত্তি নিয়ে তোমার তার সঙ্গে দ্বন্দ্ব, সেই জমিদারি কি আজ তোমার আছে লালা? তাহলে কোন অহংকারে তুমি তার দ্বারে ভিক্ষা করতে গেলে না? সেখান থেকে ভিক্ষা করে না আনলে তোমার গুরু কৃপা হবে না। ভিক্ষার ছলি কাঁধে নিয়ে জগৎ শেঠের দ্বারে এসে দাঁড়ালেন। জগৎ শেঠ তিনিও তো জমিদার, তারও তো দ্বার রক্ষা করবার জন্য দারোয়ান ছিল। গোদারি একবার ময়দান ছেড়ে দে। ও গোদারি একবার আমায়, একবার আমায়
গোদারি ও গোদারি ও গোদারি এক মরম একবার আমায় দার ছেড়ে দে ও গোদারি একবার আমায় দার ছেড়ে দে ও গোদারি একবার আমায় তার ছেড়ে দে। আমি কৃষ্ণ দর্শন পেতে যে চাই গুরুর চরণ ধরে আমি কৃষ্ণ চরণ পেতে চাই গুরুর চরণ ধরে। আর কৃষ্ণ দর্শন পেতে যে চাই গুরুর চরণে ধরে ও গোদারি একবার আমায় তাই গৌর হরি হরি অগদারি অগদারি একবার আমায় তার ছেড়ে দে। কে তুমি? আমার নাম লালা। লালা? আমি জমিদার লালার নাম শুনেছি, তোমার মতো ভিখারি লালার নাম তো শুনি নাই। তুই ঠিকই ধরেছিস, একদিন আমার সব ছিল রে, কিন্তু আজ আমি অসহায়। আমি তাই তোর বাবুর কাছে এক মুষ্টি তন্ডুল ভিক্ষার জন্য এসেছি। ও বুঝেছি, তাহলে আমার বাবুর সঙ্গে সারা জনম ধরে জমিদারির মামলা চালাতে চালাতে ওয়াজ পথের ভিখারি হয়ে গেছে। কিন্তু আমার বাবু তো নিজের হাতে কাউকে ভিক্ষা দেয় না। ভিক্ষা যদি তোমাকে নিতে হয় আমার হাত থেকে নিতে হবে। তোর হাত থেকে ভিক্ষা নিলে আমার যে গুরু কৃপা হবে না রে। তুই তোর বাবুকে কি বল, সে যেন আমায় এক মুষ্টি তন্ডুল দান করে। ছুটতে ছুটতে গেল দাঁড়ি, গিয়ে বলছেন শেঠজি একবার এসে দেখে যান। দেখে যা আজ জমিদার লালা ভিক্ষা করতে এসেছে। নামটা শুনেই জগৎ শেঠ চমকে উঠলেন। যার এক বছরে 52,36,000 টাকা রোজগার, সে কিনা এসেছে আমার দ্বারা ভিক্ষা করতে। একটা থলের মধ্যে টাকা পয়সা সোনা দানা দাড়ির হাতে দিয়ে বলছে, যা ভিখারিকে ভিক্ষা দিয়ে। বাবু, এই ভিখারি দেখে মনে হলো সে ভিখারি নয়। দেখলাম কেমন জানেন, দেখলাম কাঁধেতে ভিক্ষার ঝুলে, মুখে কৃষ্ণ নাম, নয়নে কৃষ্ণ প্রেমের ধারা বহে গভীর। নয়নে কৃষ্ণ প্রেমের ধারা বহে গভীর। অবিরাম নয়নে
কৃষ্ণ প্রেমের ধারা বইকে অবিরাম। অবিরাম নয়নে কৃষ্ণ প্রেমের ধারা বহে অবিরাম। দেখে গেলাম আমি তারে তারে তারে, দেখে গেলাম আমি তারে, সদাই নয়নে জলে বুকে ভাসাইয়ে কাঁদে। দেখে মনে হলো আজ যেন কি জানি কি পেতে চায়, কাঁধেতে ভিক্ষার ঝুলি মুখে কৃষ্ণ নাম। কাঁধেতে ভিখারি ঝুলি মুখে কৃষ্ণ নাম। কাঁধেতে ভিক্ষারে ঝুলি মুখে কৃষ্ণ নাম। আমার কাঁধেতে ভিখারি ঝুলি মুখে কৃষ্ণ নাম। তাহলে তাহলে তো একবার দেখতে হয়। টাকার থলিটা নিয়ে জগৎ শেঠ যখন লালার হাতে দিতে যাবে, শেঠজি আমার ভিক্ষার প্রয়োজন বটে, কিন্তু আজ আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। লালা আমি ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি নই। আমি ধনের ভিখারি নাই গো বাবা, ধনের ভিখারি নই। আমি ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি নই। আমি ধনের ভিখারি নই গো বাবা, ধনের ভিখারি নই। চাই যে গো আমি এক মুষ্টি ভিক্ষা, তোমার দুয়ারে দাঁড়ায় রই, আমি আজ ধনের ভিখারি নই গো। আমি ধনের ভিখারি নই গো বাবা, ধনের ভিখারি নই। দাও যদি এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মোর গুরু পদে দেখা, পাব দর্শন সেই বজেন্দ্র সে কথা তোমার কই, আমি ধনের ভিখারি নই গো বাবু, ধনের ভিখারি নই। আমি ধনের ভিখারি নই গো বাবা, ধনের ভিখারি নই।
ভিখারি নই, ধনের ভিখারি নই, ধনের ভিখারি নই। জগৎ সেন বলছে, লালা এ তোমার নতুন কোনো ছলনা নয় তো? বাবু, আজ আমায় দেখে কি মনে হচ্ছে আমি ছলনা করতে এসেছি? হ্যাঁ, আসেনি আজ তোমার কাছে কোনো ছলনায়। আমার ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমায়। তোমার ঘাটের মাঝি যদি তোমায় ডাকে, লালা আমি চিন্তা করে দেখলাম আমার ঘাটের মাঝিও যে আমাকে ডাকছে। আমি ভিক্ষা দিলে যদি তোমার গুরু কৃপা হয়, আমি তোমাকে দেব। সেই সঙ্গে তোমার চরণ দুটো আমাকে ধরতে দেবে লালা? তুমি তো আমার চরণ ধরেছো, এবার তোমার চরণ দুটো আমায় ধরতে দাও, যাতে তোমার মতন আমিও বিষয় বাসনায় আগুন দিয়ে বৃন্দাবনের প্রতিটি দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াতে পারি, আর মধ্যাহ্নকালে যেন আমার গিরিধারী লালের সেবা দিতে পারি। জগৎ শেঠের দ্বার থেকে ভিক্ষা করে এনে মথুরার কৃষ্ণদাস বাবাজির কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। গুরুদেব, আপনি আমায় আশীর্বাদ করুন, আজ থেকে এই নামই যেন আমার একমাত্র সঙ্গী হয়। আমি আর কাউকে সঙ্গী করতে চাই না। নির্জন গুহার মধ্যে ভজনে আবিষ্ট হলেন। নির্জন গুহার মধ্যে বসে বসে ভজন করছেন। ভজন করতে করতে মানুষ এমন একটা স্তরে চলে যায়, বাবা প্রথমেই বলেছিলাম লোক দেখানো ভজনে কোনো কাজ নাই। তাই নির্জন গুহার মধ্যে বসে ভজন করছেন। আজ লালা যেদিকেই চাইছেন সেদিকেই দেখছেন গিরিধারী লাল দাঁড়িয়ে আছে। বলো লালা, কি চাই তোমার? দয়াময়, কি চাইতে পারি বলো তো? তুমি তো না চাইতে আমায় সারা জনম ধরে জমিদার তৈরি করে রেখেছি, আমি আর কি চাইব? আজকে আমি একটা জিনিসই তোমার কাছে চাইব, যেন তোমার চরণ ছাড়া না করে কভু। যেন তোমার চরণ ছাড়া না করিও কভু। যেন তোমার চরণ ছাড়া না করিও কভু। যেন তোমার চরণ ছাড়া না করিও কভু। একবারে শেষের দিনে কৃপা করে দেখা দিও প্রভু। যেন তোমার চরণ ছাড়া না করিও কভু। তাই গৌর হরি বল। যেন তোমার যেন তোমার চরণ ছাড়া না করিও কভু। দেখো এইখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। এইখানে রহিল আমার লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। বদনে সবাই মিলে বলো হরি হরি। একবার চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। শ্রী গৌর ভক্ত মণ্ডলী, আজকের মতো লীলা এখানেই বিশ্রামে রাখলাম। যাবার আগে আপনাদের সকলের চরণে জানাই শত শত কোটি দণ্ডবাদ প্রণাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল মাননীয় অসীম সরকার মহাশয়ের শ্রীমুখে কবি গান আস্বাদন করবেন। আর কীর্তন শুনলে ভিক্ষা দিতে হয়, যদি কারোর বাসনা থাকে আপনারা দিতে পারেন। নেতাই গৌর হরি বল, গৌর হরি বল। জয় গোবিন্দ গিরিধারী লাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ গিরিধারী লাল, কেশব